আর কই রে? আর কই? ক্লাস এখন হচ্ছে সায়েন্স কার যায়? আজকে সম্ভবত ইসলাম ধর্ম। আজকে তো ইসলাম ধর্ম। কি করছিস? হ্যাঁ, কোথায় তুই? নাটোরে? না ভাই, তাহলে জান্নাতে ঘুরে বেড়াচ্ছি আমি। জান্নাতে? হ্যাঁ রে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ইসলাম আজকে কেমন আছো সুপ্রিয় বন্ধু? আলহামদুলিল্লাহ স্যার, কেমন আছেন? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। তো অনেকদিন পরে তোমাদের সাথে আবার সাক্ষাৎ। আজকে তোমাদের এতদিন তোমাদের যে কোন বিষয় নিয়ে আলোচনা করছিলাম, হজ, তারপরে আমাদের কোরআন মজিদ নিয়ে আলোচনা করা হয়েছিল, তাই না? হ্যালো। ইয়েস স্যার। ইয়েস স্যার। হ্যাঁ, কোরআন মজিদ নাম, তারপরে তার নামের বৈশিষ্ট্য, এইগুলো কোরআন মজিদের গুরুত্ব, এগুলি, তাই না? আজকে জি স্যার। আজকে তোমাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ ওই কোরআন মজিদের বিভিন্ন বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে আজকে ওই আমরা যেহেতু তোমাদের আয়াতুল কুরসি, তারপরে হলো নৈতিক শিক্ষা, পাঠ 11, 12, মনোনয়নমূলক হাদিস, এই এগুলো তোমাদের শ্রেণী কার্যক্রমের সময় বিবেচনায় অন্তর্ভুক্ত করা যায়নি। অতএব এটা নিয়ে আজকে আমরা আর আলোচনা যাব না। আজকে আমরা চতুর্থ অধ্যায় আখলাক নিয়ে আলোচনা করব। কি নিয়ে বলো তো? কি নিয়ে? আখলাক। 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 আখলাক শব্দের অর্থ কি? চরিত্র। হ্যাঁ, চরিত্র, বৈশিষ্ট্য, আচার আচরণ ইত্যাদি। মানুষের দৈনন্দিন জীবনে চলাফেরা, কথাবার্তায় যে আদর্শ ফুটে ওঠে, যে নিয়ম কানুন, নিয়মতান্ত্রিক ফুটে ওঠে, সেটাই হলো কি? আখলাক। আখলাক কি? আখলাক খুলুকুনের বহু বচন আখলাক। আখলাক এর খুলুকুন হলো এর বহু বচন, যার অর্থ হলো স্বভাব বা চরিত্র। মানব জীবনের সামাজিক, ব্যক্তিগত, আন্তর্জাতিক সকল দিকই আখলাকের অন্তর্ভুক্ত। একজন মানুষের মধ্যে ভালো দিক থাকতে পারে, খারাপ দিকও থাকতে পারে। ভালো গুণাগুণ, খারাপ গুণাগুণ ইত্যাদি বিষয় নিয়ে একজন মানুষের চরিত্র, বৈশিষ্ট্য উল্লেখযোগ্য। তো যে মানুষটার মধ্যে ভালো গুণাগুণগুলো বিদ্যমান, যার মধ্যে সচ্চরিত্রবান, ন্যায়পরায়ণতা ইত্যাদি কার্যক্রমগুলো বিদ্যমান, সেটি হলো উত্তম চরিত্র বা আখলাকে হামিদা। আখলাকের দুইটা ক্লাসিফিকেশন, একটা হলো আখলাকে হামিদা আর একটা হলো আখলাকে জামিমা। গুড। তো আখলাকে হামিদা হলো প্রশংসনীয় চরিত্র, যে চরিত্রগুলো, যে আচরণগুলো, যে স্বভাব, যে ব্যবহার, যে কার্যপ্রণালী তোমার প্রাত্যহিক জীবনে সদা সর্বদা মানুষ পছন্দ করে থাকে, মানুষ ভালো বলে স্বীকৃতি দেয়, মানুষ গ্রহণ করে, গ্রহণীয়, সেটা হলো আখলাকে হামিদা। যেমন কিনা তুমি তোমার স্বভাব চরিত্র যদি ভালো হয়, তুমি বড়দের সম্মান করবে,
ছোটদের স্নেহ করবে, পিতা মাতার কথা শুনবে, ময় মুরব্বী পাতা পাড়াপতির সাথে ভালো আচরণ করবে, স্বভাব চরিত্র সুন্দর করবে, কথাবার্তার মধ্যে বিনয়ী থাকবে, তাহলে তোমাকে অবশ্যই মানুষ তোমার প্রশংসা করবে, করবে না? কি বলো, হ্যাঁ না বলো, করবে না? জি স্যার। অবশ্যই করবে, তাই না? আর যদি তোমার মধ্যে এই জি স্যার। হ্যালো, এই গুণগুলো যদি না জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, গুড। এই গুণগুলো যদি না থাকে, তোমার মধ্যে যদি বেয়াদবি থাকে, তোমার মধ্যে যদি উগ্র ভাব থাকে, বিনয় নম্রতা না থাকে, তুমি যদি মানুষকে সালাম কালাম না দাও, পিতা মাতার সাথে বেয়াদবি করো, তাহলে তোমাকে মানুষ ঘৃণা করবে, বলবে এই ছেলেটা বেয়াদব, দুষ্ট, উগ্রপন্থী, উগ্র মেধাজী বলে তোমাকে ঘৃণা করবে, প্রশংসা করবে না। তখন তুমি কি হলা? আকলাকে জানিনার অন্তর্ভুক্ত হয়ে গেল। তাহলে বিশ্বের পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ কে ছিলেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর চরিত্র ছিল আকলাকে হামিদা অন্তর্ভুক্ত। তিনি এত সুন্দর চরিত্র অধিকারী ছিলেন, তিনি কি গরিব, কি ধনী, কি হিন্দু, কি মুসলিম, কি খ্রিস্টান, কি বৌদ্ধ, কি পৌত্তলিক, প্রত্যেকের সাথে তার আচরণ ছিল উত্তম। কেমন ছিল? উত্তম। শুধু উত্তমই না, অতি উত্তম আচরণ তিনি করতেন, অতি উত্তম ভাবে কথা বলতেন, সবাইকে তিনি সর্বশ্রেষ্ঠ চরিত্র। হ্যাঁ, এমন মানুষ ছিলেন, এমন মানুষ ছিলেন, এমন দরদি মানুষ ছিলেন, এমন মেহেরবান ছিলেন, এত মানুষকে উনি, ওনার বাড়ি এক কাফের আসছেন, কাফের এসে রাত্রে যাপন করতেছেন, করার পরে রাত্রে খাবার দিয়েছেন, মেহমানদারি করছেন, কিন্তু সে কি ইহুদি বা কাফের। খাওয়া দাওয়া করছেন, বেশি পরিমাণ খাইয়ে ফেলছে, খেয়ে রাত্রে থাকতে উনি বিছানাটা নোংরা করে, পোষা পায়খানা করে নোংরা করে গেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করছেন, আমি আমার মেহমানকে হয়তো ভালো সেবা দিতে পারিনি, ভালোভাবে কিছু খাওয়াতে পারিনি, সে হয়তো কষ্ট পাইছে, যার জন্য সে পোষা পায়খানা করে বিছানাটা নষ্ট করে খেয়ে গেছে। আল্লাহ তুমি আমাকে মাফ করো। কত বড় মনের মানুষ! আমরা হলে কি করতাম? বেয়াদব, আমার বাড়ি থাকলি আবার বিছানাটা নষ্ট করে চলে গেছি। তিনি সকালবেলা নিজে হাত দিয়ে এই নোংরা কাপড় চোপড় গুলো পরিষ্কার করতেছে। ইতিমধ্যে ওই বিধর্মী লোক ফিরে আসছে, তার তরবারিটা বলে ছেড়ে গেছে, যাওয়ার পরে ফিরে আসছে, সকাল আবার ফিরে আসছে, যে এসে ওই তরবারি নেওয়ার জন্য আসছে। আসে দেখেন উনি মনে করতেছেন, হায় রে, এই লোক যদি আমাকে ধরে, আমি যে অবস্থা করে আসছে, আমাকে যদি ধরে হয়তো আমাকে বোকা দিবে, না মারবে। কিন্তু আসার সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরে বলছে, ভাই, আমি হয়তো আপনার রাতে ভালো সেবা করতে পারিনি, আপনাকে খোঁজ খবর নিতে পারিনি, আপনার তো কষ্ট হয়েছে, কারণ আমাকে আপনি মাফ করে, হাত ধরে মাফ চাচ্ছি। দেখো কেমন চরিত্র, কেমন আদর্শ, কেমন মহানুভবতা! এইরকম আচরণ যদি আমাদের সমাজে, আমাদের মানুষের মধ্যে যদি হতো, আমরা যদি এরকম আদর্শবান মানুষ হতাম, তাহলে কি আমাদের সমাজে এরকম অন্যায়, অত্যাচার, খুন খারাপি, জুয়া, সুদ এগুলি থাকতো? আমাদের এইরকম আদর্শবান মানুষ হতে হবে। এখন থেকেই আমাদের মধ্যে পরোপকারিতা, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, মানুষকে ভালোবাসার একাগ্রতা জাগ্রত করতে হবে, থাকতে হবে। তাহলেই হবে কি আমরা আদর্শ মানুষ, উত্তম চরিত্রবান মানুষ হওয়ার চেষ্টা করি। আমরা কে চায় না, কোন পিতামাতা চায় না, আমরা কে চাই না যে আমি উত্তম চরিত্রবান হই? আল্লাহ পাক কিয়ামতের দিন মানুষের চরিত্র সম্বন্ধে জিজ্ঞাসা করবেন, যে মানুষ, তোমাকে আমি পৃথিবীতে পাঠিয়েছিলাম, তুমি কি কাজ করেছো? তোমাকে বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, টাকা পয়সা দিচ্ছি, তুমি তোমার এই চরিত্র দিয়ে, তোমার এই সমস্ত দিয়ে তুমি কি করছো? তোমার জ্ঞান দিয়ে তুমি কি কাজ করেছো? দাও। এটা হলো আখলাক। আখলাক কি বুঝতে পেরেছি? আখলাক হলো খুলুকুনের বহু বচন। অবশ্যই আমরা চরিত্রবান হব, আখলাকে হামিদার অন্তর্ভুক্ত হব। আল্লাহ পাক আখলাক দান করুন ইনশাআল্লাহ।
এরপর আসো আকলাকে হামিদা কি? আকলাকে হামিদা সেটা হলো ধৈর্য, সততা, সমাজসেবা ইত্যাদি ইত্যাদি হলো। স্যার কথা ক্লিয়ার জি জি বলো বাবা। স্যার কথা মানে আস্তে আস্তে ছিল, ক্লিয়ার বোঝা যাচ্ছে। ক্লিয়ার বোঝা যাচ্ছে না? আচ্ছা আর এখন বোঝা যাচ্ছে। আচ্ছা, ওই মাঝে মাঝে নেটওয়ার্কের একটু সমস্যা হয়তো বাবা, এরকম হতে পারে। আচ্ছা ওকে স্যার। আচ্ছা, তাহলে আমরা কি করব যে আমাদের মধ্যে আকলাকে প্রশংসনীয় চরিত্রগুলো কি গুণাগুণ কি কোনগুলো? 1 নম্বর হতে হবে তোমার ধৈর্যশীল হতে হবে। ধৈর্য, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ পাক ধৈর্যশীলদের সঙ্গে থাকেন। তাহলে আমাদের কি হতে হবে? ধৈর্যশীল হতে হবে। তারপর হচ্ছে সততা থাকতে হবে, ন্যায় পরায়ণা থাকতে হবে, দেশপ্রেম থাকতে হবে। আমি দেশের নাগরিক, যে দেশের আমি বাসিন্দা, যে দেশে আমি বসবাস করি, সেই দেশের প্রতি মমত্ববোধ, ভালোবাসা আমাকে থাকতে হবে। দেশের জাতীয় সম্পদ ক্ষতি করা যাবে না। মানুষকে ভালোবাসতে হবে, দেশকে ভালোবাসতে হবে, দেশের মানুষকে ভালোবাসতে হবে, দেশের মাটিকে ভালোবাসতে হবে। এটাই হলো আকলাকে হামিদার বৈশিষ্ট্য সমূহ। সমাজসেবা, সমাজের সেবা, বৃক্ষরোপণ, পয় নিষ্কাশন, রাস্তাঘাট নির্মাণ, এগুলো কাজে সামাজিকভাবে তোমার দায়বদ্ধতা থাকতে হবে। তোমাকে এগুলো কাজের সাথে সম্পৃক্ত থাকতে হবে, যে সমাজের উপকার করতে হবে। তুমি নিজেই বড় হলা, নিজেই সবকিছু, নিজের জন্য সবকিছু, কিন্তু পরিবেশ, পরিবার, সমাজ তুমি কি করলা? কিয়ামতের দিন আল্লাহ পাক তোমাকে জিজ্ঞাসা করবে, হে মানব, তুমি কি করছো? তোমার পরিবেশ, তোমার বাড়ির পাশে একজন দুস্থ লোক ছিল, তাকে একটু দেখতে যাবা, দরিদ্র মানুষ ছিল, তাকে আহার দিবা, তারপরে অন্ন দিবা, তারপরে বস্ত্রহীনকে বস্ত্র দিতে হবে। এটাই তো একজন মানুষের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার পন্থা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মানুষের দাঁড়ে দাঁড়ে যেতেন, রাতে রাতে ঘুরে ঘুরে বেড়াতেন, দেখতেন কার খবরে খাবার আছে, কার পরিধান বস্ত্র আছে কিনা দেখতেন। তারপর তিনি সেগুলি মিলে নিজের কাঁধে করে নিয়ে দিয়ে বই বই দিয়ে আসতেন যে আমাদের এরকম সমাজ সেবামূলক কাজ করতে হবে। এটা হলো আকলাকে হামিদা। আকলাকে জামিমা, নিকৃষ্ট চরিত্রকে আকলাকে নামে নেওয়া বা নিন্দনীয় চরিত্র বা স্বভাব বলা হয়। এগুলো কি? অহংকার, আমার মধ্যে যদি গর্ব থাকে, অহংকার থাকে, ঘৃণা, মিথ্যাচার, সুদ, ঘুষ, অশ্লীলতা, হলো আকলাকে জামিমার অন্তর্ভুক্ত। তাহলে অবশ্যই আমাকে পরিহার করতে হবে, আকলাকে জামিমা দূর করতে হবে, সুন্দর মানুষ হতে হবে, আমার অহংকারকে বিকৃতি করতে হবে, মানুষকে ঘৃণা করা যাবে না। কি রিক্সাওয়ালা, কি ছোট লোক, কি ফকির, কি মিসকিন, ইত্যাদি ইত্যাদি মানুষ সিপার, কাউকে আমি ঘৃণা করব না, সবাইকে মনে করব সবাই তো আল্লাহর সৃষ্ট মানুষ। এই বিভেদটা পৃথিবীর মানুষ করেছে, কিন্তু সবাই কিন্তু মানে কেটে যায়, সবার রক্ত কিন্তু একই রকম লাল বের হবে। আমাকে, তোমাকে, প্রতিবেশীকে, কাউকে ঘৃণা করবা না, কারো প্রতি অহংকার করবা না। আমি বড় লোক, আমার 5 তলা বিল্ডিং, আমার সম্পদ, এই বলে আমি কাউকে ঘৃণা করব না, তার সাথে অহংকার বোধ করবো না, ইত্যাদি ইত্যাদি কাজ থেকে আমাকে বেঁচে থাকতে হবে। সুদ খাবো না, বিচার থেকে আমাদেরকে কি করতে হবে? বিরত রাখতে হবে। এগুলো নিন্দনীয় অপরাধ, আকলাকে জামিমার। ঠিক আছে? আকলাকে জামিমার গুরুত্ব। আচ্ছা, আকলাকে হামিদ, আকলাকের গুরুত্ব এমন, মানব চরিত্র, আকলাকের চরিত্র একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে জাতি যত সচ্চরিত্রবান, যত শিক্ষিত, যত সচ্চরিত্রবান, সেই জাতি তত উন্নত। শিক্ষিত জাতি বেশি উন্নত। আর শিক্ষিত মানুষ, সুশিক্ষিত মানুষ, শিক্ষা, যে শিক্ষা মানুষকে ভালো আচরণ শেখায়, যে শিক্ষা মানুষকে মানুষের মতো মানুষ তৈরি করে, যে শিক্ষা মানুষকে মানবতা শিখায়, যে শিক্ষা মানুষকে ন্যায় পরায়ণতা শিখায়, সেটাই হলো সুশিক্ষা।
আমি শিক্ষা গ্রহণ করলাম, যে শিক্ষা আমাকে সুদ খাওয়া শিখালো, আমি সুদ খাই, ঘুষ খাই, অহংকার করি, গর্ব করি, মানুষকে ঘৃণা করি, শিক্ষা নয়। সুশিক্ষা কোনটা? যে শিক্ষা মানুষকে মানব দরিদ্র শিখায়, মানুষের কল্যাণ করে, মানুষকে সম্মানবোধ শিখায়, হিংসা বিদ্বেষ দূর করে, সুদ ঘুষ থেকে বিরত রাখে, এটাই হলো সুশিক্ষা। পৃথিবীতে যারা বেশি শিক্ষিত সেই সমস্ত জাতিগুলোই আজ উন্নত চরম শিখরে পৌঁছে গেছে। আমেরিকার মানুষ, ফ্রান্সের মানুষ, ব্রিটেনের মানুষ, সেখানে মানুষ শিক্ষায় অনেক শিক্ষিত মানুষ, সেখানে দেশের বেশিরভাগ মানুষ শিক্ষিত, সেখানে তারা কত উন্নত। দেখো সেখানে আমাদের দেশের মতো অন্যায় ঘুষ সুদ আছে, তাদের দেশ কত উন্নত। এই সুদ ঘুষকে মানুষের উন্নত জীবন থেকে নিম্নের দিকে নামিয়ে আনে। আমরা যদি সুশিক্ষা অর্জন করি, সুশিক্ষা অর্জন করি কি আমার এমন পড়ালেখা করবো, আমি ফাঁকি দেওয়ার চেষ্টা করবো, আমি যেটা জানবো আমি সেটা শিখবো, না জানতে পারলে, না বুঝতে পারলে শিক্ষক শিক্ষিকার কাছে বুঝে নেবো, পিতা মাতার কাছে বুঝে নেবো, বড়দের কাছে জেনে নেব, কিন্তু আমাকে শিখতে হবে। না জেনে, না শুনে, না বুঝে দেখে দেখে লেখলা, নকল করে লেখলা, ওটাকে শিক্ষা হবে। এটা তুমি তোমার মধ্যে যে শিক্ষার অভাব সেটা থেকেই গেল, শিক্ষার স্বল্পতা, শিক্ষাহীনতা সেটা তোমার মধ্যে থেকেই গেল। আর যখন তুমি নিজে চেষ্টা করবে, পড়বে, শিখবে, জানার আগ্রহ থাকবে, তখন তোমার মধ্যে তুমি তত বেশি জানবে, তোমার মধ্যে জানার স্পৃহাটা আরো বেড়ে যাবে। যে জানবে না সে আরো নিম্নগামী হবে, আর যে একটু জানবে সে আরেকটু জানার চেষ্টা করবে, আরেকটু জানার চেষ্টা করবে, আর তার মধ্যে সুশিক্ষা সচ্চরিত্রবান হওয়ার বৃদ্ধিটা বেড়ে যাবে। হ্যাঁ, জাপানের শুনলাম, এবারে দেখলাম জাপানের মানুষ নাকি সুদ ঘুষ নেই না, জাপানের মানুষ সুদ ঘুষ না। আর আমাদের সমাজে, আমাদের এখানে সুদ ছাড়া ঘুষ ছাড়া কোনো কাজই হয় না। তাহলে ওরাও তো শিক্ষা গ্রহণ করেছে, আমরা শিক্ষা গ্রহণ করছি, ওদেরও চরিত্র আমাদেরও চরিত্র। আমাদের নেতারা, আমাদের নেত্রীরা, আমাদের সমাজের মানুষেরা কেমন, আর তাদের সমাজের মানুষগুলো কেমন। তো আমাদের কি হতে হবে? সৎ চরিত্র হতে হবে। যে জাতির চরিত্র যত ভালো সে জাতি তত শক্তিশালী। বই আছে যে জাতির চরিত্র, তোমার মধ্যে যদি সততা থাকে, বিশ্বস্ততা থাকে, তুমি যদি ভালো মানুষ হও, তোমার মনের জোর, তোমার মনের বল অনেক বেশি। 100 জন অসৎ চরিত্রের লোক তোমার এই সৎ চরিত্রের কাছে ভয় পাবে। 100 জন অসৎ চরিত্রের লোক, খারাপ লোক, নিন্দনীয় স্বভাবের চরিত্রের লোক তোমার একা প্রশংসনীয় চরিত্র, সৎ চরিত্রের কাছে ওরা ফেল হবে, ওরা অকৃতকার্য হবে। কারণ তোমার মনের বিশ্বাস, আত্মবিশ্বাস, তোমার সম্মানবোধ, তোমার মন মানসিকতা সর্বোচ্চ থাকবে, তুমি কথা বলতে ভয় পাবে না। আর অসৎ চরিত্রবান লোক, মিথ্যাবাদী, সুদখোর, ঘুষখোর, এরা কথা বলতে ভয় পাবে, লুকিয়ে ধরে থাকবে, তারা মুখ ফুটে বলতে পারবে না, কারণ তার মধ্যে অপরাধ বোধ আছে। যার মধ্যে অপরাধ বোধ থাকবে তার দ্বারা সমাজে ভালো কাজ হবে না। তার মনের মধ্যে ভয় থাকবে, সে সত্য কথা বলতে পারবে না, তার দ্বারা সমাজের উপকার হবে না, মানুষের কল্যাণ হবে না। সে তার নিজের স্বার্থটাই বেশি করে দেখবে, নিজে কিভাবে বড় হবে, নিজে কিভাবে বাড়ি করবে, গাড়ি করবে, ইত্যাদি ইত্যাদি নিয়ে সে ব্যস্ত থাকবে। তাই বলা হয়েছে যে জাতি যত চরিত্রবান, যত সৎ চরিত্র অধিকারী, যে জাতির চরিত্র যত ভালো, সেই জাতি তত শক্তিশালী, তার বাহুবল, তার মনের বল, তার শক্তি তত বেশি। আর যে জাতি চরিত্র ঠিক নাই, সে জাতি পৃথিবীতে টিকতে পারে না। দেখো সাত জাতি, লুত জাতি, সামুদ জাতি পৃথিবীতে কত শক্তিশালী ছিল, আর এদের অপকর্মের জন্য, এদের নিন্দনীয় স্বভাবের জন্য আল্লাহ পাক তাদের ধ্বংস করে দিয়েছে। হ্যাঁ, তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছে। দেখো এই সামুদ জাতি ছিল হযরত লূত আলাইহিস সালামের জাতি, তারা ব্যভিচার করত, ব্যভিচারে লিপ্ত ছিল। তাদেরকে দেখো জর্দান নদী, মৃত সাগর, আল্লাহ পাক তাদের ফেরেশতাদের দ্বারা ওই জাতিকে এমন ভাবে ধ্বংস করে দিয়েছে, ওখানকার পানি
ওই জর্দান মৃত সাগর ডেড সির পানি এখন পর্যন্ত সেখানে কোনো মাছ বসবাস করতে পারে না। তো সেরকম যখন যে জাতি যত বেশি পাপাচারে, অন্যায়, অশ্লীলতায়, সুদ, জুয়া, বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হয়, তখন সেই জাতিকে আল্লাহ পাক ধ্বংস করে দেন। অতএব আমাদের চরিত্র হবে কেমন? উত্তম চরিত্র হতে হবে। আমাদের নবী নিজে উত্তম চরিত্রবান ছিলেন। তোমরা বলছে, আল্লাহ পাক বলছেন, তোমরা তোমাদের আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে উত্তম চরিত্র তোমরা খুঁজে পাবে। তার চরিত্র এত নির্মল, এত ভালো, তার চরিত্র কোনো কুৎ ছিল না। নবীর চরিত্রকে আমরা, নবীর চরিত্র থেকে আমরা শিক্ষা গ্রহণ করব, যেন আমরা জীবনে মানুষ হতে পারি, নিজের জীবনটা উন্নত করতে পারি, অপরকেও আমরা ভালো হওয়ার আদেশ দিতে পারি। আচ্ছা, আর উত্তম চরিত্র পূর্ণতা দানের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক পাঠিয়েছেন। বলছেন কি, ইন্নামা বুইস্তু লে আনতুম মাকারিল আখলাক, উত্তম চরিত্রের পরিপূর্ণতা দানের জন্য আমি প্রেরিত হয়েছি। বাইহাকী শরীফের একটা হাদিস, আল্লাহ রাসূল বলছেন যে হে মানুষ, আমি উত্তম চরিত্রের জন্যই পৃথিবীতে এসেছি, আল্লাহ পাক আমাকে প্রেরণ করা হয়েছে, প্রেরিত হয়েছে। তো আমরা কি করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়ব, তার কার্যক্রম, তার 63 বছরের জীবনী আলোচনা করব, দেখব, শুনবো, ইত্যাদি ইত্যাদি আলোচনা করব। ওখান থেকে আমরা তাদের কি গুণাগুণ, সাহাবীদের চরিত্র, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, ওয়ালিদ বিন খালিদ, হ্যাঁ, এই সমস্ত লোকদের, বড় বড় মনীষীদের লোকদের চরিত্র জীবনী আলোচনা করব। ইমাম বুখারী, ইমাম আবু হানিফা, ইমাম গাজালি ইত্যাদি মানুষের, হাসান ইবনে হাইসাম ইত্যাদি বড় বড় মানুষের, ইসলামী মনীষীদের জীবনী আলোচনা করব। আমাদের চরিত্রটা ওইরকম সুন্দর করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আল বিররু হুসনুল খলক, অর্থাৎ উত্তম চরিত্র হলো সকল নেক কাজের মূল কথা। যার চরিত্র যত উত্তম, তার কাজগুলো তত নেক কাজ হবে, সৎ কাজ হবে, ভালো কাজ হবে, উত্তম কাজ হবে। আমার চরিত্র খারাপ, তোমার চরিত্র খারাপ, তোমার দ্বারা ভালো কাজ কি আশা করা যেতে পারে? তোমাকে বলা হলো, বাবা বললো বাবা তুমি বাজারে যাও, এই 20 টাকার এটা, 100 টাকার মাছ, 50 টাকার তরকারি এগুলি কেন। তুমি ওখান থেকে টাকা কমায়া 5 টাকা পকেটে রাখলা, তাহলে তোমার মিথ্যা কথা হলো, তুমি তোমার অসৎ চরিত্র এসে গেল। তাহলে তোমার দ্বারা কি সততা তোমার মধ্যে নাই? আর তুমি যদি সঠিকভাবে বাজার করে এত টাকার মাছ, এত টাকার তরকারি, এত টাকার ডিম, এত টাকার আলু কিনে সঠিকভাবে তুমি তাকে বুঝাই দিলা, যে বলো বাবা আমাকে এখান থেকে 10 টাকা দাও, বাবা খুব খুশি হবেন, তোমাকে 10 টাকা দিবে। আর তুমি মিথ্যা কথা বলে বেশি দেখাই নিলা, তাহলে তোমার মধ্যে চরিত্রবান হলো না, তুমি সৎ চরিত্রবান হতে পারলা না। তাহলে এটা একদিন 2 দিন করতে বাবা যখন বুঝতে পারে আমি এত টাকা দিয়ে আগে দিই আর এই টাকা হিসাব দেয়, তাহলে তোমার মধ্যে কোনো সততা, বিশ্বস্ততা, ন্যায়পরায়ণতা, তুমি তোমার পিতার সাথে মাতার সাথেও লুকোচুরি খেললা, তুমি মিথ্যা কথা বললা, এর মতো হতভাগা, এর মতো দুশ্চরিত্র পৃথিবীতে আর একটা নাই। যে পিতামাতার সাথে 2 নম্বরই করে, পিতামাতার সাথে ধোঁকা দেয়, বরঞ্চ সে নিজেই ধোঁকাতে পড়বে। অতএব আমরা কি করব? সচ্চরিত্রবান হব, ন্যায়বান হব, পরোপকারী হব, বিনয়ী হব, উত্তম চরিত্র অধিকারী হব। আর এই অধিকারী হতে হলে কি করতে হবে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তোমাকে পড়তে হবে। পড়ো হে রাসূল, আপনি পড়ুন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি পড়ুন। কি পড়ুন? যিনি আপনাকে সৃষ্টি করেছেন সেই প্রভুর নামে পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি জিদনি ইলমা, বিসমিল্লাহ বলে, রব্বি জিদনি ইলমা বলে তুমি পড়ালেখা শুরু করবে। সকালে উঠে পড়বে, বিকালে পড়বে, সদা সর্বদা তুমি পড়ালেখার মধ্যে থাকবে, পিতামাতার কথা শুনবে। তোমার চরিত্রটা এমনি ভালো ভালো মানুষের, আমরা এখন গল্প শুনি, সিনেমা দেখি, নাটক দেখি, কার্টুন ছবি দেখি, ছেলেবেলে এর মধ্যে কি জ্ঞান অর্জন হয়? কি জ্ঞান আছে? ভালো ভালো পত্রিকা পড়বে, ভালো ভালো জিনিস দেখবে, ডিসকভারিতে ভালো ভালো কিভাবে কি আবিষ্কার হচ্ছে এগুলি দেখবে। উত্তম চরিত্র কিভাবে গঠন হয়, হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালামের জীবনী, হযরত আদম আলাইহিস সালামের জীবনী, হযরত ইসমাঈল আলাইহিস সালামের জীবনী, হযরত আদম আলাইহিস সালামের জীবনী, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, তাদের চরিত্র, সততা, ন্যায়পরায়ণতা কেমন ছিল এগুলো জানবো, শিখবো। তাহলে আমাদের চরিত্রটা ওইরকম সুন্দর, পরিপাটি,
সুন্দর হবে। আল্লাহ আমাদের উপর রহমত বর্ষণ করবে, আমরা মানুষের মতো মানুষ হব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলো বলেন, কি বলেন? আকমালতুল মুমিনিনা ইন্নামা আহসানাহুম খুলুকা। চরিত্রের বিচারে যে লোক উত্তম মুমিনদের মধ্যে সেই উন্নতম ইমানের অধিকারী, দাউদ ও তিরমিজি। তাহলে চরিত্রের বিচারে যে লোকটা, যে মানুষটা উত্তম মুমিনদের মধ্যে, সেই উন্নতম ইমানের অধিকারী। মুমিন কারা? প্রথম অধ্যায় পড়া হয়েছে ইমান কি। ইমান মানে বিশ্বাস। কিসের বিশ্বাস? আল্লাহ পাকের মৌলিক বিষয়গুলো জানা, সেও মানে আমল করা হলো ইমান। যেমন আল্লাহর প্রতি বিশ্বাস, কিতাবের প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস, তাকদীরে বিশ্বাস ইত্যাদি বিশ্বাসই হলো ইমান। আর যার মধ্যে এই বিশ্বাসগুলো পরিপূর্ণভাবে আছে, সে কথায় তার মুখে বলে, অন্তরে স্বীকার করে। আবার ইমানের আবার তিনটা দিক, মুখে স্বীকার করে, অন্তরে বিশ্বাস করে, সেই অনুযায়ী আমল করে, সেই হলো পূর্ণ মুমিন। যার মধ্যে ইমান আছে সে হলো মুমিন। আর মুমিনের মধ্যে সবচেয়ে উত্তম মুমিন হলো ওই যার চরিত্র উত্তম। আর উত্তম চরিত্র হলো কি? যার চরিত্র খুবই ভালো। দেখো, চরিত্র ভালো, চরিত্রবান মানুষকে পৃথিবীর মানুষ অনেক সম্মান করে। আর দুশ্চরিত্রবান, সুদখোর, ঘুষখোর, জেনাকারী, ব্যভিচারকারী, উগ্রপন্থী, মানুষকে গালাগালি করে, কটু কথা বলে, খারাপ কথা বলে, বিশ্রী কথা বলে, তাদেরকে সমাজের মানুষজন ঘৃণা করে। আল্লাহ রাসূল আল্লাহ পাক ঘৃণা করে, বাস্তব প্রমাণ। তো আমাদের উত্তম চরিত্রবান হতে হলে কি হতে হবে? মুমিন হতে হবে, ইমানদার হতে হবে। ইন্নাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীরা। আল্লাহ তো বলে না ইন্নাল্লাযিনা কাফারু, তাদের বললো না, বললেন কি ইন্নাল্লাযিনা কাফারু ইযা জাকুমুল খায়রুম। তাহলে তোমাদেরকে কি দেওয়া হবে? এই ইমানদারগণ, তোমাদের জন্য পুরস্কার আছে। কি কি পুরস্কার? জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউস তোমাদের পুরস্কার। তাহলে প্রকৃত মুমিন হলে কি হতে হবে? আমাকে ইমানদার হতে হবে। ইমানদার হতে হলে মুমিন হব। মুমিন হলে, আর মুমিনদের সর্বোচ্চ কাম হবে কি? উত্তম চরিত্রবান হবে। মুমিনটা কি হবে? সৎ চরিত্রবান হবে, ন্যায়পরায়ণ হবে, সত্যবাদিতা হবে। তার মধ্যে ঘুষ থাকবে না, সুদ থাকবে না, হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, মানুষকে কটু কথা বলবে না, মুখে খারাপ ভাষা আসবে না, এগুলি। অতএব এখন থেকে তোমাদের এই অধ্যায় কেন আকলাক দিল? যেন তোমরা ছোটবেলা থেকেই তোমার মধ্যে উত্তম চরিত্র জাগ্রত হয়, সত্য কথা বলার সাহস থাকে, মিথ্যাকে পরিত্যাগ করতে পারো, পিতামাতার বাধ্য হতে পারো, পিতামাতার আনুগত্য করতে পারো, শিক্ষক শিক্ষিকার আনুগত্য করতে পারো। জীবনে যদি উন্নত করতে চাও, জীবনে পৃথিবীতে যদি সম্মানী ব্যক্তি হতে চাও, পৃথিবীতে যদি ভালো হতে চাও, তুমি যদি তোমার জীবনটাকে ভালোবাসতে চাও, তুমি যদি ভালো মানুষ হতে চাও, সৎ মানুষ হতে চাও, অনেক বড় হতে চাও, তাহলে কি হতে হবে? উত্তম চরিত্রবান হতে হবে। উত্তম চরিত্রবান হতে হলে কি করতে হবে? তোমার পিতা মাতার কথা শুনতে হবে, শিক্ষক শিক্ষিকার কথা শুনতে হবে, পাঠ্যপুস্তক পড়তে হবে, মিথ্যা পরিত্যাগ করতে হবে, অসত্য কোনো কাজ করা যাবে না, ইত্যাদি ইত্যাদি। তোমার চরিত্র এখন থেকেই যেন তোমার ধীরে 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 সত্যর এক সর্বোচ্চ পর্যায়ে তুমি পৌঁছতে পারো। তাহলে কি হবে? তাহলে তোমার এই জীবনটাও সুখকর হবে, মঙ্গলময় হবে, পারলৌকিক জীবনটাও তোমার উত্তম, সুন্দর ও চরিত্রবান হবে। আল্লাহ পাক তোমার রহমত করবে। ভালো মানুষের এই জগতেও তার প্রশংসা, মৃত্যু মরে গেল প্রশংসা। অতএব আমরা কি হব? উত্তম চরিত্রবান হব, সৎ চরিত্রবান হব, এবং নিজের জীবনে সেটা প্রতিফলিত করব। অপরকে খারাপ কাজ থেকে, অন্যায় কাজ থেকে বিরত রাখার পরামর্শ দেব। এখন থেকে ধীরে 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 তোমাদের এটা জাগ্রত করতে হবে, এটা তোমাদের অবশ্যই করতে হবে। আচ্ছা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি আখলাকের নিয়ে আলোচনা করলাম। আখলাক কত প্রকার, কি কি, উত্তম চরিত্র কেমন, কার চরিত্র উত্তম। আগামী দিন ধৈর্য ও ভ্রাতৃত্ব নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে সময় শেষ, আগামী দিন আবার দেখা হবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা ভালো থাকো, ওয়ালাইকুম আসসালাম। সুন্দর থাকো, সামাজিক দূরত্ব বজায় রাখো। করোনার প্রকোপ কিন্তু আবার বেড়ে যাচ্ছে, অতএব বাড়ির বাইরে যাবে না। বাড়ির বাইরে গেলে সদা সর্বদা কি করতে হবে?
মাস্ক করতে হবে, মাস্ক করতে হবে, নো মাস্ক নো সার্ভিস এই স্লোগানে সম্পৃক্ত থাকবে, বারবার সাবান দিয়ে হাত ধুতে করবে। ইনশাআল্লাহ আজকের মতো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ইন দ্য সাবজেক্ট না